الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করতেছি। মহান আল্লাহ যদি আমাদেরকে তৌফিক এনায়েত না করতেন তাহলে হয়তো আজকে আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পারতাম না। আমাদের মতো বহু মানুষ এই রমজান মাসে কত বাড়িতে, কত ঘরে, কত হসপিটালে বসে বসে দুর্বিষহ সময় কাটাচ্ছে। একটা রোজা রাখতে পারতেছে না, তারাবি নামাজ কিছুই আদায় করতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সকল বান্দাদের কাতারভুক্ত না করে আমাদেরকে নিয়ামতের সর্বোচ্চ শিখরে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারেই নিকটে তথা আল্লাহর ঘর মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবারে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাস্তা দিয়ে আসার সময় একটু আগেও লক্ষ্য করলাম একেবারে অল্প বয়স্ক একটা মেয়ে, অবিবাহিত একটা মেয়ে, বিবাহের উপযুক্ত, হঠাৎ করে ব্রেন আউট হয়ে গিয়েছে। এই বাচ্চাকে নিয়ে এই বাচ্চার মা বাবা আত্মীয় স্বজন সবাই পরেশান। অনেক মানুষ রাস্তায় জমায়। বিষয়টা কি দাঁড়ালো? শুধুমাত্র আপনার উপরেই যে আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসবে, শুধুমাত্র আপনার কারণেই সংসারে অশান্তি হবে বিষয়টা তা না। আল্লাহ পাক চাইলে মুসিবত নামক বস্তুটাকে আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি মাল সম্পদ এই সব কিছুর উপরে দিয়েও আপনাকে পরেশানি করতে পারে। আজকে এই মেয়েটার কারণে তার মা বাবা আত্মীয় স্বজন সবাই বিশাল পরেশান। হয়তো জুমার নামাজ তারা পড়তে পারবে কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক আমাদেরকে এইরকম হালতে ফেলেন নাই। এটা আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা। বিজ্ঞানীরা বলেন মানুষ মরণশীল, মানুষ মরবে, এটাই স্বাভাবিক। কিন্তু একজন মানুষ দিনের পর দিন জীবিত কিভাবে থাকে এটা হলো আমাদের বুঝে আসে না। অর্থাৎ মানুষের বেঁচে থাকাটা এটা আশ্চর্যের বিষয়, কিন্তু মানুষের মরে যাওয়াটা খুবই কমন বিষয়। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো ধর্মহীন বিজ্ঞানীরা যারা এই বিষয়গুলো ধর্মের সঙ্গে যাদের সম্পর্ক নাই, যারা এগুলো বুঝে না, মানে না, তারা মরণকে বলতেছে কখন বিষয়, অর্থাৎ মরতে হবে, মরণকে সামনে রাখতে হবে। আমি আপনি মুসলমানের সন্তান, আমি আপনি তো মনে প্রাণে বিশ্বাস করি, মানি যে আমার বেঁচে থাকা, আমার মৃত্যু বরণ করা এগুলো কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু আছে সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আমি কিন্তু বিষয়টা জানি এবং মুখ দিয়ে স্বীকারও করি, কিন্তু মানার বেলায় কেন মানতে পারি না? এর মূলত প্রধান একটা কারণ রয়েছে। আমাদের বাংলাদেশের প্রখ্যাত মুরব্বী বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু আলিয়া, উনি একটা কথা বলেন যে মানুষ যেই কাজকে গুরুত্ব দেয়, আসলেই একটা কাজকে যে গুরুত্বপূর্ণ কাজ মনে করে, দেখবেন ওই কাজের জন্য সে ঠিকই সময় বের করে দেয়। আপনারা দেখেছেন কিনা অনেক রাজনৈতিক নেতারা দল করার সময় যখন দলের কোনো ডাক আসে, মিটিং থাকে, মিছিল থাকে, কিংবা দলীয় কোনো সভা সংসদ থাকে, প্রয়োজনে নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের বিবাহ, মৃত্যুবার্ষিকী, মৃত্যুর দিন, এমনকি নিজের মা বাবা যদি মারা যায় সেই দিনকে উপেক্ষা করে হলেও, ওই কাজকে ফেলে রেখে হলেও ওই নেতা নেত্রীর কাজ করবে, ওই সভা সংসদে গিয়ে উপস্থিত হয়। ঠিক কিনা? কেননা ওই কাজের গুরুত্ব সে বুঝেছে। সে দিলে প্রাণে এই কথা বিশ্বাস করেছে যে আমার এখন বর্তমান যে সাংসারিক কাজ রয়েছে, দুনিয়াবী যে কাজ আমার রয়েছে, এই কাজের চাইতে আমার দলের কাজ, আমার সংসদের কাজ এইটা বেশি জরুরি। এই কারণে এটা বাদ দিয়ে হলেও ওটা করি। পক্ষান্তরে আখিরাতের কাজের ক্ষেত্রে একেবারেই ভিন্ন চিত্র। কথার কথা আমরা
3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে যাব, কিংবা ইস্তেমার ময়দানে 3 দিনের জন্য যাব, অথবা এক চিল্লায় যাব, অথবা আমার পাশের এলাকায় একটা মাহফিল হচ্ছে, ভালো একজন আলেম বড় বক্তা আসছে বয়ান করতেছে, আমি সেখানে যাব, অ্যাটেন্ড করব। কিন্তু এই যাওয়ার জন্য, অ্যাটেন্ড করার জন্য, শরীক হওয়ার জন্য আমার ব্যবসায়িক কর্মকাণ্ড সামনে আসতে পারবে না, সাংসারিক কোনো ব্যস্ততা থাকতে পারবে না, আমার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারবে না, আমার সুস্থতা অসুস্থতার এই ধরনের কোনো ইস্যু আমার সামনে থাকতে পারবে না। যদি এগুলো সব না থাকে তাহলে বললাম যে হুজুর চলেন, আমার কোনো কাজ নাই, না ফিরে যাই, 3 দিনের জন্য ফিরে আসি, চলেন দাওয়াত ও তাবলীগে যাই। তাহলে আমি কি করলাম? দুনিয়ার সকল কাজকে পরিপূর্ণ প্রাধান্য দিয়ে 100-র ভিতরে 100% পরিপূর্ণ করে তারপরে দ্বীনি কাজের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য সময় বের করলাম। এখন আমার প্রশ্ন হলো, এই দ্বীনি কাজ যদি আপনি আমি করেও ফেলি, কিন্তু আসলে আদতে মূলত আমি কি দুনিয়ার এই কাজকে, সকল কাজকে সম্পাদন করে এরপরে আখিরাতের এই কাজকে করলাম, এর দ্বারা আখিরাতের কাজ করলাম, নাকি দুনিয়ার কাজে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কাজের স্বীকারোক্তি দিলাম? আমি বিষয়টা মনে হয় বুঝাতে পারি না আপনাদের। দুনিয়ার সকল কাজ, সকল ব্যস্ততা, সব কিছু ঠিক রেখে, সব কিছু পরিপূর্ণ করে রেখে তারপরে একটু সময় বের করে মসজিদে আসলাম। আজকে কোনো ব্যস্ততা নাই, চলো 2 রাকাত নামাজ পড়ে আসি মসজিদ থেকে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা একজন মুসলমানের জীবন হতে পারে না। একজন মুসলমানের জীবনের সকল ব্যস্ততার ঊর্ধ্বে সবচাইতে বড় ব্যস্ততা হলো আল্লাহর এখন এই মুহূর্তে কি হুকুম রয়েছে, এই মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদেশ আমার উপরে রয়েছে, এই মুহূর্তে কোরআনের কোন হুকুম, কোন বিধান আমার জন্য রয়েছে। এটা হলো একজন মুসলমানের প্রধান কাজ। আমার দোকান বন্ধ করে তারপরে আমি নামাজে আসব। রমজান মাস চলতেছে, একটা দোকান চালানোর জন্য কারেন্ট বিল প্রয়োজন, কর্মচারীর ভাড়া প্রয়োজন। এই জন্য আমি কি করলাম? হারাম পন্থায় খাবারের দোকানকে খোলা রাখলাম। কমসে কম আমার দোকান খরচ, কর্মচারী খরচ, আমার নিজের যে হাজিরা আছে এই খরচটা উঠিয়ে তারপরে দোকান বন্ধ করে দিল। এখন বিষয় হলো, আপনি তো ভালো কথা চিন্তা করলেন, কিন্তু এই ভালোর পিছনে যে আরেক খারাপ রয়ে গিয়েছে এই কথাটা তো আপনি ভাবলেন না। আপনি আখিরাতের কাজের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়ে নিজের স্বার্থকে পরিপূর্ণভাবে হাসিল করে নিয়ে তারপরে আপনি সাধু সাজার জন্য তারপরে দুনিয়ার সকল কর্মকাণ্ডকে আপনি বন্ধ করতে চাচ্ছেন। তাহলে এর দ্বারা আপনি কি প্রমাণ করলেন? যে দুনিয়ার সকল কাজ ঠিক থাকবে, প্রয়োজনে যদি আখিরাতের কাজের উপরে ছুরি চালাতে হয় তবুও আমি পিছপা হব না। সুতরাং আপনি আমি এই কাজ যদি করি তাহলে কি আমি আপনি মুসলমানের পরিচয় দিলাম, একজন আখিরাতমুখী বান্দার যে পরিচয় সেই পরিচয় দিলাম, নাকি দুনিয়াদার হওয়ার যে পরিচয় সেই পরিচয় দিলাম? এই কারণে একেবারে পাকাপোক্ত দুনিয়াদার হওয়া যাবে না, একেবারে পাকাপোক্ত দুনিয়াদার হওয়া যাবে না। মনে রাখবেন, দুনিয়া থেকে যাওয়ার আগে আগে আমরা যদি পাকাপোক্ত দুনিয়াদার হয়ে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নামটা পাকাপোক্তভাবে জাহান্নামীদের খাতায় উঠিয়ে দিবেন। আপনি আমি যদি দুনিয়া থেকে যাওয়ার আগে পাকাপোক্তভাবে একজন আখিরাতমুখী বান্দা হয়ে যেতে পারি, আমল নামায় কিছু গুনাহ খাতা থাকতে পারে, আল্লাহ পাক সেগুলো ক্ষমা করার ব্যবস্থা করে দিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই আপনার আমার নামটা পাকাপোক্ত জান্নাতীদের তালিকায় ভুক্ত করে দিতে ঠিক হবে। এজন্য পাকাপোক্ত দুনিয়াদার হওয়া যাবে নাকি পাকাপোক্ত দিনদার হতে হবে? পাকাপোক্ত দিনদার হতে হবে। আপনার মুখে দাড়ি না থাকতে পারে, নামাজ 2 ওয়াক্ত আপনি বাদ দিতে পারেন, এর জন্য আপনার আমল নামায় গুনাহ খাতা লেখা হবে, কিয়ামতের ময়দানে আপনার শাস্তি হবে, জাহান্নামের ভিতরে আপনার শাস্তি হবে।
কিন্তু শাস্তির একটা পর্যায়ে, একটা শেষে গিয়ে আল্লাহর পক্ষ থেকে আপনাকে ক্ষমা করা হবে। মানুষের চির ঠিকানা, সুখের ঠিকানা জান্নাত আপনাকে আমাকে দান করা হবে। কিন্তু শর্ত হলো ঈমানটা একেবারে খাঁটি এবং নিরেট থাকতে হবে। ঈমানটা খাঁটি এবং নিরেট কিভাবে থাকবে? ঈমান খাঁটি তখনই থাকবে যখন ঈমানের ভিতরে কুফর এবং শিরকের কোনো মিশ্রণ থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন যে আমরা মুসলমান আর কাফেরদের ভিতরে পার্থক্য মনে করতাম নামাজ। কি নামাজ? বলেন, সবাই বলেন কি? মুসলমান এবং কাফেরদের ভিতরে পার্থক্য মনে করতাম নামাজ। অর্থাৎ যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে পড়ে না সে কি? এটা আমি বলিনি, কারা বলেছে? বলেন, কারা বলতেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। যে মুসলমান এবং কাফেরদের মাঝখানে আমরা পার্থক্য মনে করতাম নামাজ। যে নামাজ পড়ে না সে কাফের, আর যে পড়ে সে মুসলমান। এখন শুধু নামাজ না পড়লে কাফের হবে কিনা সেটা পরবর্তী সাহেবদের কাছ থেকে জেনে নেবেন। এখন কথা হলো, শুধু কি এই নামাজই এমন একটা ইবাদত যেটা না করলে অথবা অস্বীকার করলে মানুষের ঈমান চলে যায়, নাকি আরো কোনো কিছু আছে? আরো কোনো কিছু আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা